এই প্রায় 2000-এর উপরে ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি স্বপ্ন এরা দেখেছিল, আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে। আমি বলবো, আমার সন্তান মাহফুজ সহ 2000 উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশে আর কোনো নির্বাচন নয়। এই ছেলেটি আপনাদের কাছে কি চেয়েছিল? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ। এই ক্লাস 10-এর ছাত্র মাহফুজুর রহমান 2025 সালের পরীক্ষার্থী ছিল। তাকে সে পরীক্ষা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে হত্যা করে। আমি আমার জীবনে আমি সেই 69-এ গণ অভ্যুত্থান দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, 71-এর মুক্তিযুদ্ধ আমি দেখেছি। 2024 সালের জুলাই আগস্টের এই এত বড় হত্যাকাণ্ড আমার জীবনে আমি দেখি নাই। বাংলাদেশে আমি 71-এর মুক্তিযুদ্ধেও দেখেছি যে একসঙ্গে একই দিনে 100-র উপরে লোককে হত্যা করা হয়। সম্মানিত ভাইরা, আমি লক্ষ্য করছি এই প্রায় 2000-এর উপরে ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে একটি স্বপ্ন এরা দেখেছিল, আজকে একটি মহল তারা চাচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসী করে তারা আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা নির্বাচন অতি তাড়াতাড়ি চাচ্ছে। আমি বলবো, আমার সন্তান মাহফুজ সহ 2000 উপর ছাত্র জনতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশে আর কোনো নির্বাচন নয়। এই বিচারের পরে বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কায়েমের মাধ্যমে বাংলাদেশে একটি সুন্দর সমাজ যেন আমরা উপহার দিতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে বা এটা হাইজেক হয়ে যাচ্ছে। এই ফসলটা এটার আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা 71-এ আমার জন্ম, আমি 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমি শিশু। আমরা 71-এ স্বাধীন হয়েছি, বাট কি পেয়েছিলাম? আমরা একটা জাস্ট ভূখণ্ড পেয়েছি। আমরা কি পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি? কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সকলকেই আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে। তো ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমরা কি করে স্বাধীন হলাম ভাই? এবারে যে 24-এর অভ্যুত্থানে যারা আমার ছেলেসহ যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের এই ত্যাগ, তাদের এই আত্মত্যাগ, ইভেন প্রায় 22,000 আহত যোদ্ধা, তাদের এই যে ত্যাগ, আমি বলবো এই ত্যাগের বিনিময়ে আমরা কি আবারও তাদের ভারতের তাবেদারি করতে চাই? সুতরাং এটা কোনো ক্রমেই হতে দেওয়া যায় না। আজকে দেখেন সেই ফ্যাসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো ফ্যাসিবাদীর দোষর পেতে আছে কি করে এই দেশে আবার থাবা মিলবে। আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম যে সেই ফ্যাসিবাদীর সেই রাক্ষসী হাসিনা নাকি আজকে ফেসবুকে লাইভে আসবে। আপনি আসেন লাইভে, কেন? আপনি সশরীরে আসেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। আপনি আসেন, আসার পরে আমরা আপনাকে প্রথমেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো, তারপরে ফাঁসির কাজটা ঝোলাবো। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না। যারা এই আন্দোলনের ফসলের বিনিময়ে যারা নিজেরা একতরফাভাবে সুবিধা নিতে চাচ্ছেন, কয়েকটা রাজনৈতিক দল, আমি বলবো জামাতে ইসলামী বাদ দিয়ে, যারা খুব দ্রুত নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন, কেন আপনারা সেই ফেসিবাদীর মতন আপনারা কি আবারও এই দেশকে লুটিপুটি খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন? এটা কিন্তু আমরা শহীদপুরের পক্ষ থেকে, আহত পরিবারের পক্ষ থেকে আমরা কেউ মেনে নিতে পারবো না। আমি
আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বলবো যে আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তারা এই দেশে একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিল, যাতে করে এই দেশে কোনো অন্যায়, অবিচার, আপনার ব্যাংক লুট, জালিয়াতি, ইভেন তারা যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতিগ্রস্ত বা আমাদের সর্বোপরি আমাদের যে ভোটাধিকার হরণ করেছিল সেই ভোটাধিকার, আমাদের মৌলিক অধিকার, এগুলো যেন আমরা আর বঞ্চিত না হই। সেই জন্য আমি বলবো আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারদের বিচার দরকার। প্রথমে আমরা বিচার, তারপরে সংস্কার, তারপরে আমি বলবো নির্বাচন। এর আগে এই দেশে আমরা কোনো নির্বাচন মেনে নিতে পারি না। আর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে আমি আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, প্রবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কামনা করা যায় না। সেই জন্য আমি বলবো যারা ইসলামী সমমনা দল আছে তাদের সাথে আপনারা একত্রিত হয়ে, আমরা একটা ছোট্ট বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, এখানে এত ইসলামিক দল, আমরা কেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে লিপ্ত হতে পারি না? আমি আজকের এই মঞ্চ থেকে আমি আহ্বান করব আপনারা ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে লিপ্ত হন। এই আহ্বান রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।